আফটারনুন সবাইকে শুরু চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা একটু দেরি থেকে স্টার্ট করলাম বিকজ সকালবেলা আমাদের অনেকগুলো কাজ ছিল, ইভেন আরও আগে বেরোনোর কথা ছিল, বাট সেটা পরে উঠতে পারলাম না, একটু লেটই হয়ে গেল। লেট যেটা রোজই আমাদের হয়ে যায়, নতুন কিছু নয়। আর এখন বেরোলাম, যাচ্ছি হচ্ছে আমাদের রেস্টুরেন্ট মানে সল্টলেক সেক্টর 3, ওখানে যাবো। ওখানে আজকে কিচেন সেটআপের কাজগুলো হবে, আরও একটু আগে ওদেরও আসার কথা ছিল, ইভেন গ্যাসটাও আজকে আসার কথা ছিল। মোটামুটি 10টার মধ্যে আমাদের যাওয়ার কথা ছিল, সেখানে আমরা 2 ঘন্টা লেট, তো যেটা আমাদের জন্য খুব কম লেট। তো এখন যাচ্ছি, গাড়িটা পাশে রেখে এসেছি। অ্যাকচুয়ালি যেখানে আমাদের গ্যারেজটা আছে, যেখানে আর কি আমি গ্যারেজে রাখি গাড়ি, সেই গ্যারেজটা ওখানে এখন একটা আজকে একজন শ্রাদ্ধের কাজ আছে কারু, তো সেই কারণে ওই জায়গাটা পুরো ব্লক, মানে গ্যারেজের সামনেটা পুরো ব্লক। রাত্রেবেলা রাখা ছিল, সকালবেলা বের করে নিয়ে আসি, যদি এখন রাখতাম তাহলে বের করতে পারতাম না গাড়ি আজকে, সেই কারণে। তো সেই কারণে পাশের গলিটাতে রেখেছি, ওখান থেকে গাড়ি দুটো আমি যখন যাই ওটা পিছনে পিছনে ধীরে সুস্থে হেঁটে হেঁটে আসুক। চলে এলাম গাড়ির এইখানে রেখেছিলাম আগে। ওই দিকটাতে আমার গাড়িটা থাকতো, আর এখন এই দিকটাতে গাড়িটা রেখেছি বিকজ এনে এই জায়গাটাতে গাছের তলা আছে, তো সেটার তলা রাখলাম। অনু আর মাও চলে এসছে, এদিক দিয়ে আসছে ওরা। আমি বলেছিলাম কালী মন্দিরের ওখানে দাঁড়াতে, বাট ওরা চলে এসছে এতটা, তো বললো যে আমি এদিকেই চলে আসি। ঠিক আছে চলে আসো, একটু ওয়েট করি, ওরা আসুক তারপরে বেরোবো। চলে এসছে এরাও এখানে। বিতান ভেতরে আসো, এখন আছি পাটুলি, ওখানে ক্রস করছি 45, আর বিতানকে ওর মা মেরেছে, তাই আমরা বিতান কান্নাকাটি করছে। বিতান নোংরা নিয়ে কাটাকাটি করছিল, সেই কারণে বিতানের মা ওকে মেরেছে। আর এখান থেকে লাগবে হচ্ছে 33 মিনিটস যেতে। আর এদিকে যে গ্যাসটা আমাদেরকে দিয়ে যাবে, গ্যাসের ডিস্ট্রিবিউটর যে আছে সে ওখানে পৌঁছে গেছে, তো সেই জন্য আমাকে 4টে কথা শুনতে হলো আমাদের লেটের জন্য, যেটা কি খুব স্বাভাবিক ব্যাপার, তার তো দোষ নেই, ফল্টটা আমাদেরই। বাট ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে, সবকিছু গুছিয়ে নিয়ে বেরোতে একটু ডিলে হয়ে যায়। বাট ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল পৌঁছানোর চেষ্টা কমসে কম করবো। রাস্তা মোটামুটি এখান থেকে তো ফাঁকাই আছে, আমি জানি না আগের রাস্তা কি আছে, এখান থেকে দেখি যতটা স্পিডে টানতে পারি টানবো। ক্রস করছি রুবি, আর দাঁড়িয়ে আছি রুবির জ্যামে, যেখানে সিগন্যাল ছেড়ে দিয়েছে। ও আমার ফোনটা নেবে বলে দুষ্টুমি করছে, আর আমি আমার ফোন দেব না। যদি পড়েছে না তো পিঠটাকে করে ফাটাতে হয় না। ওখানে দাও। হ্যালো হ্যালো সোনা, কোকো কোকো, কানে দাও কোকো। আমি পৌঁছালাম সায়েন্স সিটি, সিগন্যাল তো খোলা আছে, বাট সামনে অনেকগুলো গাড়ি আছে, লেটস সি এখান থেকে ক্রস করি। দাঁড়িয়ে আছি জেডাব্লিউর যে সিগন্যালটা আছে তার, সেই সিগন্যালটাতে এখন মোটামুটি 17 সেকেন্ড দাঁড়াতে হবে, আর মোটামুটি 12 মিনিট এখান থেকে ডিস্টেন্স। দেরি হয়ে গেলে এইটা প্রেশার থাকে না, খুব তাড়াতাড়ি চালাতে হবে। আর এখানে রাস্তা মোটামুটি হালকা আছে, যদি বা খুব চাপ নেই। অ্যাকচুয়ালি যেহেতু অফিস টাইমটা খানিকটা কেটে গেছে, 11:30 অলমোস্ট বাজে, তো সেই কারণে অতটা চাপ হচ্ছে না। আর এখন সিগন্যাল ছেড়ে দিয়েছে, দেখা যাক, আশা করি পৌঁছে যাবো মোটামুটি, খুব বেশি দেরি এখান থেকে হবে না। ঠিকঠাক এসে সল্টলেকের ব্রিজটা থেকে নামলাম, আর এখান থেকে এতটা লেভেলের জ্যাম। এবার এই জ্যামটা না কাটলে যেতে পারবো না, আই হোপ কি তাড়াতাড়ি কেটে যায়। আগের একটা সিগন্যাল, যেটা সিগন্যালটা খেতাম না, এটা বাইকের জন্য সিগন্যালটা খেয়ে গেলাম। ওইদিকে সিগন্যাল, এখান থেকে সোজা গেলে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। পৌঁছালাম আমাদের রেস্টুরেন্টের সামনে। ছেলে ঘুমাচ্ছে এখানে বলে আমিও এখানে বসে আছি, ও ঘুমাচ্ছে বলে। আর ও আর মা আর ও গেছে ওখানে, গ্যাস এসেছে, তারপর যারা কিচেন ইকুইপমেন্টসে কাজ করবে তারাও এসে গেছে। এইদিকে এসে পৌঁছালাম হচ্ছে আমাদের রেস্টুরেন্টের এখানে, আর এখানে গ্যাসের দিতে চলে এসেছি, গ্যাস দিয়ে দিয়েছে। আর এখানে চলে এসছে হচ্ছে আমাদের কিচেনের সেটআপগুলো করার জন্য। পেন নেই, পেন নিচ্ছি। লোককে ছেড়ে দিলাম, গ্যাস এখানে দিয়ে গেছে দুটো, এই দুটো গ্যাস টোটাল 19 কেজি গ্যাস এখানে দিয়ে গেল। আর হয়ে গেছে, ফার্স্টে বেসিন লাগছে, তারপরে হচ্ছে সিঙ্গেল বার্নার, তারপরে ডাবল বার্নার, তারপরে হচ্ছে বসবে হচ্ছে তন্দুর, মানে হচ্ছে এইটা তন্দুর বাটিটা, এটা বসবে। হ্যাঁ, ওটা ওইদিকে সরিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের চেস্ট ফিগার, ওগুলো যাওয়া সব এইদিকে করে তুমি, তারপরে ওখান থেকে সেট করো। এগুলো মোটামুটি এগুলো সব করা পরপর সেট হয়ে গেছে, খুলেও দিয়েছে র্যাপারগুলো। আর এইটা চলে যাবে হচ্ছে এইখানটাতে, আর এইটা চলে আসবে এইখানটাতে, আর ফ্রিজটা থাকবে। ফ্রিজটা একটা এখন আসা বাকি আছে, ফ্রিজ একটা আসবে বলতে যেটা, এটা তো আছে মাইনাস ফ্রিজ, আর একটা আছে প্লাস টেম্পারেচার ফ্রিজ আসবে, যেটা হচ্ছে রেফ্রিজারেটরও আসবে এখানে।
আপাতত এগুলো হয়ে গেলে রেফ্রিজারেটর লাস্টে অ্যাকচুয়ালি নিয়ে আসবো, তার আগে লাইনটাও টাকা বাকি আছে। তো ওরা কাজ করছে, আমি একটু এলাম হচ্ছে এখানে একটা ওই চেয়ার ওয়্যারগুলো কিনতে হবে, ভাবলাম লোকাল থেকে নিয়ে নেবো, তাই জন্য এলাম একটা দোকানে। আপাতত স্টকে 2টো চেয়ার আছে ওনাদের কাছে, তাই 2টো চেয়ার আপাতত নিচ্ছি, আর বাকিগুলো পরে এসে নিয়ে নেবো, বিকজ আপাতত কাম চালাও হিসেবে দুখানা কম থেকে কম নিয়ে নিই, তারপরে ইয়ে করবো। আর এদিকে অনু বিতানকে নিয়ে চলে এসছে, আর বিতান ঘুম থেকে উঠে পড়েছে, এতক্ষণ ঘুমাচ্ছিল। আর অনু গাড়ির মধ্যে বসেছিল, মুখটা পুরো কালো হয়ে গেছে ভেতরে। কি হয়েছে, কালো হয়ে গেছে? খাচ্ছে না রে, একদম খাচ্ছে না। গরমের জন্য নাকি বুঝতে পারছি না, খাচ্ছে না। না খেলে না, এরকম না খেলে শরীর খারাপ হয়ে যাবে। ডক্টরের সাথে তুমি এর মধ্যে এই উইকের মধ্যে এটা করিয়ে নাও, তাহলে ওকে ভ্যাকসিনটা দিয়ে দাও। বাবু কি হয়েছে, খাচ্ছ না কেন তুমি? মুসলি খাবে? মুসলি খাবে? মুসলিও খাইনি কালকে। মুসলি খাইনি? না, ফেলে দিয়েছো না কালকে। খাবে কি বলতো, আমরা যা খাই ওই মুখে দিতে চাই। সেই বিরিয়ানি খাবে, ফ্রাইড রাইস খাবে, পাস্তা খাবে। তাহলে এক কাজ করি, ওর জন্য একটা পনির পোলাও অর্ডার দেবে, ও যাতে একটু খেতে পারে। পনির পোলাও দিলে খাবে, পনির পোলাও খাবে। তো এখন একটুখানি ওয়েট করছি, ওটা হয়ে গেলে তারপরে যাব আমাদের যেটা পিওএস এর জন্য যে মিটিংটা আসবে লাইভ ডেমো দেওয়ার জন্য, সেটা মোটামুটি 1টার সময় টাইম ছিল, আর একটু ওটা পোস্টপন্ড হয়েছে, 1টার সময় আসার কথা আছে। আর এদিকে সাইনবোর্ডের জন্য লোক আসবে। এই জাস্ট চেয়ার নিয়ে নিয়েছে, এবার চেয়ারটাকে তুলবে গাড়িতে করে এর থেকে বেশি ঢুকতে হবে না, সত্যি কথা বলতে গেলে। সো আমরা নিয়ে নিলাম হচ্ছে চেয়ারগুলো, এবারে আবার যাব হচ্ছে আমাদের রেস্টুরেন্টের সামনে, এখান থেকে একটুখানি 5 মিনিটেরও ডিস্টেন্স না, 2-4 মিনিট। এখানে ম্যাডাম আজকে ফাইনালি এখন বসতে পেরেছে, দাঁড়িয়ে থাকবে না বলে গাড়ি থেকে নাম চলে, এখন যেই দাঁড়িয়ে থেকে টাকা বসার জায়গা হয়ে এমনি গাড়ি থেকে নেমে পড়েছে। নিজের জায়গায় এসেও যদি কষ্ট করে করতে হয়, ভালো লাগে জিনিসটা। আরে ভেতরে ও পুরো ভেপে গেছে, এত গরম সেই। আসলে আজকে রোদ্দুরটা আবার যেহেতু 2 দিন বৃষ্টি হয়নি না, আবার গরমটা খুব মানে সেই নেক্সট লেভেলের লাগছে, তো সেই কারণে আর কি খুব গরমটা লাগছে বলে ওর বাচ্চার খিদেও খুব একটা নেই, এই কারণেই চেয়ারের উপর দাঁড়িয়ে দেখছি। বাবু কি হচ্ছে এটা, কি হচ্ছে এগুলো, কি হচ্ছে বাবা? এই দেখ, এরকম ভাবে পাটা তুলবো, তুলে পাট করে ধরে খটাক খটাক করে। কখন? একটু পরে তুই আসবি। এ বাবা, গাড়ির মধ্যে না ভাই, ও বাইরে গাড়ির মধ্যে ফেলবে ভাই, গাড়ির মধ্যে ফেলবে। না না ভাই, ওর ভাই খাওয়াস না, আমার কোলে থাকবে তো। তোর জামাটা নোংরা হবে তাহলে। ওকে, সে জামা আমি দেখছি। খাওয়াইলো নিশ্চয়ই, যা, তোর উপর আবার অত্যাচার হবে। সরি, খেতে চাইছে না। সরি, এই যে না খেতে চাইলে এরকমই হয় বাবা, কিছু করার নেই, বুঝলি, এমন কিছু করার নেই। পেয়েছে না, খিদে পেয়েছে জানি না, তো বললে একটুখানি চলো পাশের দোকানটা থেকে একটুখানি ঘুরে আসি, তো ওই জন্য এসেছি। মা আর বিতান ওইখানে বসে আছে, দেখি মাও তো কিছু খাবে না, মায়েরও খিদে পেয়েছে না। সেই আমরা এখন এসেছি, এখানে একটা ক্যাফে আছে আমাদের রেস্টুরেন্টের একদম সামনেই, তো এসেছিলাম একটু কিছু খাওয়ার জন্য, মানে সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি। আর ইনি মশাইয়ের এনার খিদে পায়নি, এনার খিদে থেকে পেয়ে পায়নি, থেকে বড় কথা যেটুকু হালকা ফুলকা আছে সেটুকু এখন আমি খাই স্যান্ডউইচ, লাঞ্চ আর করতে পারবো না। তো নিয়ে নিলাম হচ্ছে অনুর আর মায়ের জন্য 2টো স্যান্ডউইচ, আর আমার জন্য কোল্ড ড্রিঙ্কস, যেটা অনুর হাতে আছে। আর এখন যাই, মা খেয়ে নিক, কারণ সকাল থেকে কিছুই কারোর খাওয়া হয়নি। আসলে এইটাই হয়ে যাচ্ছে লাস্ট 2 দিন ধরে, সকাল থেকে কিছু খাওয়া হয়ে উঠছে না। তো আমাদের কিচেন সেটআপটা হচ্ছে, ছেলেরা কিচেন সেটআপ করছে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে কথা হচ্ছে যে যিনি ওপরে যে সাইনবোর্ডটা হবে সেটার জন্য এসেছে, সেটা লাগাতে হবে। সেটা না লাগালে তো হবে না, কারণ আমাদের রেস্টুরেন্টের নামটা তো ফোকাসে আনতে হবে, তাই না? তো সেটার জন্য এসেছে। আর আমাদের আজকে কথা ছিল আমাদের কিচেনের যেসব মানে বাসনপত্র, ইউটেন্সিলস যেগুলো আছে সেগুলো আনার কথা, সেগুলো আজকে আর যাবো না, কালকে যেতে হবে সকালে। ওটা বড়বাজারই যেতে হবে, উনি বললেন বড়বাজারটা যাওয়াটা বেস্ট, তাই বড়বাজারই যাব। আর প্রচণ্ড গরম লাগছে আজকে, একটু আবার সেই গরমটা ফিরে এসেছে। 2:30 বাজে, জাস্ট এখন গেল হচ্ছে ক্লোজ সাইনবোর্ডটা, আমি একটু বিজি হয়ে গেছিলাম, তো সেই কারণে অ্যাকচুয়ালি আমি একটু আস্তে কথা চলছে পিছনে। তো আমি এখানে গেছিলাম, মানে এখানে কথা বলছিলাম, বিজি হয়ে গেছিলাম, তো এখন একটু ওদের চলে গেছে, সাইনবোর্ডের জন্য অর্ডার দিয়ে দিয়েছি, খালি পেমেন্ট বিকেলবেলার মধ্যে করে দেবো, তারপরে ফ্যাক্টরিতে গিয়ে দেখতে হবে সমস্ত কিছু কাজ ঠিকঠাক কী হচ্ছে না হচ্ছে, সেটার জন্য যাবো। আর এখন একটু বলে এত বাইরে গরম, ধারণার বাইরে একটু গাড়িতে এসে বললাম এসির মধ্যে, আর ওদিকে ওরা এখনো পর্যন্ত কাজ চালাচ্ছে। সো আমাদের কিচেনে যে কাজগুলো ছিল সেগুলো হয়ে গেছে, আর এখানে দাদারা বেরিয়ে যাচ্ছে। আর এখানে আমাদের চলছে যে পিওএস আমরা নেব, সেটা নিয়ে উনি এসছেন আমাদেরকে লাইভ ডেমো দেওয়ার জন্য। আচ্ছা,
আর ইনিও লাইভ ডেমোর কথা বলে দিলেন, লাইভ ডেমো দেবে। সারাটা দিন দুষ্টুমি দূরের মানে কি বলবো পিক আপ কাউন্টারের উপরে দাঁড়িয়ে আছে। 4:30 বাজে। ডেমোর জন্য আসার কথা ছিল হচ্ছে পিওএস এর, তো সেটা চলে এসেছিল, সেটার সাথে মোটামুটি 1-1.5 ঘন্টা ওইটারই মিটিং চললো। এখন ফাইনালি ফ্রি হলাম, এবারে যাবো কোথায় একটু খেয়েছি খাবো, কোথায় খেতে যাবো আমি ডিসাইড করিনি এখনো, দেখি কোথায় খেতে যাবো। মা চাবিটা একটু ধরো। আর কিচেনের মোটামুটি যেগুলো ছিল সমস্ত পাইপলাইন, গ্যাস পাইপলাইন বগেরা তো সব করে দিয়েছে, ডাক্টিংয়ের কাজ কাল থেকে স্টার্ট হবে। আর ইলেকট্রিকের কাজের মধ্যে একটু গড়বড় হয়ে গেছে, তো সেইটাকেও ঠিক করাতে হবে। তো ইলেকট্রিকের যে আছে লোক তাকে নাকি হ্যাঁ ভালোই গড়বড় হয়েছে, লাইট ফাইট সব একবারই এবারে ডাকবো, এবারে সব একবারই ইয়ে করে নেবো। খেতে যাবো বলে বেরিয়েছি, এখানে নামলো বৃষ্টি, তাই জন্য গাড়ি থেকে নামতে পারছি না, গাড়িতেই বসে আছি। বৃষ্টিটা একটু থামুক তারপরে নামবো। আর এদিকে টাইম হয়ে গেল 4:46। সো বৃষ্টিটা আস্তে আস্তে কমে গেছে আর এখন আমরা বেরোচ্ছি। আর আমরা এসছি আজকে সল্টলেক সেক্টর 1-এ ক্যালকাটা 64-এ। আমরা অনেকক্ষণ এসেছি, এসে কফি খেলাম। সো আগে কোল্ড কফি নিয়েছিলাম, কোল্ড কফি খাওয়া হয়ে গেছে। আর তারপরে আমরা হোয়াইট সস পাস্তা নিয়েছি। তা হোয়াইট সস পাস্তাতে প্রবলেম কী হয়ে গেছিলো, প্রথমে নিয়েছিলাম তো দুটো প্লেট, যেহেতু না আরো নেই, আমি এত খাবো না তো। আর যেহেতু মাশরুম ছিল তো আমি খেতে পারবো না, মাশরুম আমার অ্যালার্জি আছে, তো সেই জন্য আর খাইনি। তারপর আবার আমি একটা এক্সট্রা প্লেট অর্ডার দিলাম। আমি এত পাস্তা কোনোদিন খাইনি। এগুলোর থেকে বেশি মাছ খেতে হবে, এটা ভালো খেলাম, একটুখানি নিয়ে দেবো, ওটার থেকে বেশি ভালো হবে। হ্যাঁ এটা আরো বেশি ভালো হবে। আমরা কিন্তু সেদিন মাশরুম নেইনি, মাশরুমেরটা নেইনি কিন্তু, মানে ও যেদিন নিয়েছিল ও বলছে, আমি বলছি আর কি দূরা, আমরা তো কফি খেয়েছি। তো আমরা এখন বেরোলাম ক্যালকাটা 64 থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন। আম্মা এখনই পড়ে যাচ্ছিল, আমরা এখনই পড়ে যাচ্ছিল। ক্যালকাটা 64 থেকে বেরিয়ে ফার্স্টে এলাম আলিপুরে, বিট্টু দাদাকে নিলাম এখান থেকে। বিট্টু দাদা বাড়িতে যাবে আজকে, এখানে বিট্টু দাদাকে ঘর বাড়ি এখান থেকে পিক করলাম, আলিপুর থেকে পিক করে এবারে যাচ্ছি বাড়ির দিকে। আর এখানে দাঁড়িয়ে আছি হচ্ছে রাসবিহারির জ্যামে, এই জ্যামটা কাটলে যেটা এখন ছাড়লো সিগন্যাল, আর বেরোবো। 7:30 বাজে, জাস্ট বাড়ি এসে পৌঁছালাম। বাড়ি তো এসে পৌঁছাইনি, নাকতলা এসে পৌঁছালাম। বাড়ির গাড়িটা আমাকে দাঁড় করাতে হলো এই গলিটা দিই, কেন কি সকালবেলা যেরকম বললাম কি জায়গা নেই ওখানে, এখন যেহেতু কারো কেউ মারা গেছে তো তার শ্রাদ্ধের কাজ টাজ হচ্ছে, রাস্তাটা ব্লক করে, তো সেই কারণে গাড়ি গ্যারেজে ঢোকাতে যে পারবো না, দরজার সামনেই আমাকে আজকে রাখতে হবে। কাল সকালবেলা ভোরবেলা উঠে আমাকে ইধার এখানে রেখে যেতে হবে, নয়তো গ্যারেজে। তো কালকে ভোরবেলা গ্যারেজে রেখে আসবো না, এখানে এসে রেখে যাবো আবার, রাত্রেবেলাটা দরজার সামনে নিয়ে গিয়ে রাখবো। বিকজ এত দূরে থাকলে না ওপেন এরিয়াতে থাকবে তো আমি ঠিক, আমার ঠিক ভালো লাগবে না, সেই কারণে। বিতান তুমি উঁচি পড়েছো, বিতান চোখে লাইট লাগছে, বিতান তোমার চোখে লাইট লাগছে, ঘুমতে করে সেই জন্য বেশি লাইট লাগছে, নাহলে এমনি সময় লাইট দেখলেই দৌড়ে আসবে। বাবু বাবু বাবু, ওকে যে দেখে সেই বলে মেয়ে। তুই মেয়ে নাকি? তুই মেয়ে না ছেলে? তুই মেয়ে না ছেলে বল? আমি জানি না আমি কি, আমি এখন বেবি। বল আমি এখন বেবি, আমি মেয়ে না ছেলেও না। ঘরে এসে ফ্রেশ হয়ে একটু বসলাম, আর ওদিকে চলছে হচ্ছে আইপিএল বিট্টু দাদা চালালো, তাই জন্য বসে আমি আইপিএল দেখবো। আর অনু এর সাথে একটু কফি টফি বানাবে, যদিও পেটে খুব একটা খিদে টিদে নেই, কারণ সন্ধ্যাবেলা তো খেয়ে এলাম না ক্যালকাটা 64 থেকে, তো সেই কারণে। আর পাস্তাটা সত্যি কথা বলতে খুব ভালো ছিল, বাট হ্যাঁ আগের কফিটা আগের দিন আরও বেটার ছিল। আজকে একটু মনে হলো একটুখানি তেতো বেশি ভাব ছিল, বাট তাও মানে ওটা হয়ে যায়, কিছু করার নেই। নেক্সট বার আবার হয়তো একদম প্রপারলি হয়ে যায়, কারণ ওখানকার কফিটা সিসিটির পরে জেনুইনলি ক্যালকাটা 64 কফিটা খুব, কোল্ড কফিটা বিশেষ করে দারুণ খেতে। আর ইভেন বাকি আইটেমগুলো অবভিয়াসলি আমি মোটামুটি এই নিয়ে 3-4 রকম আইটেম ট্রাই করলাম, সবকটা আইটেম মোটামুটি খেতে ভালো। হ্যাঁ আমার যদি বা আমার উইদাউট মাশরুম যে এটা ছিল পাস্তাটা ছিল, ওটা বেশি বেটার লেগে যায় উইথ মাশরুমের থেকে, তো নো ডাউট ভালো ছিল খেতে। তো পেটে সেই কারণে একদমই জায়গা নেই, এখন সেগুলো দেখি কোনো যদি চা কফি বানাতো একটু চা কফি কিছু খাবো, আর তার সাথে কিছু খাবো না, বিস্কুটও কিছু খাবো না। এবার বিতু আমার খেলতে খেলতে খেলনা ভেঙে ফেললো, ওই যে দেখো পড়ে আছে খেলনাটা,
জন্মদিনে কি ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে, এই একটা টুকরো ওই একটা টুকরো আর বাকি আরেকটা টুকরো কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, এইখানেই কোথাও একটা পড়ে টরে আছে টুকরোটা, মানে মোটামুটি 3টে টুকরো করা অলরেডি হয়ে গেছে আর বাকি একগুলো টুকরো। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার ছোট বাবু, ওলে বাবুলে। আর ওদিকে চলছে হচ্ছে হিসেবপত্র, বিকজ কি কিচেন সেটআপে তো গলা কেটে দিয়েছে পুরো, কিছু করার নেই কিছু করার নেই। তো এখন সেসব হিসাবগুলো করে নিই। আর হেড শেফে মোটামুটি একজনের সাথে কথা হয়ে গেছে, তো এখন সেটা নিয়ে একটা আছে ডিসকাশন। কালকে তো মেবি হয়তো উনি আসতে পারেন না, পরশু দিনকে উনি আসবে বলেছে, তো সেটাও মোটামুটি ডান। একটুখানি রিল্যাক্স হলাম আর একটু। দাদা জাস্ট এইমাত্র বেরিয়ে গেল আর এখন একটু বসে আছি, বসে বসে কথা বলছি। অনু ওই ঘরে আছে, ওর ফোনটা অ্যাকচুয়ালি চার্জ হচ্ছে বলে ফোনে কিছু কাজ করছে সেই কারণে। তো আমি এখানে বসে আছি, একটু বাদে বসবো হচ্ছে ব্লগটা এডিট করতে, আর তারপরে একটু যাবো এখান থেকে, গাড়িটা দরজার সামনে এনে রাখতেও যেতে হবে। আরে চলে এসছে, বিতান গেছে হচ্ছে পাশের ঘরে। গুড আফটারনুন। গুড নাইট। ফোন ঘাটাঘাটি হয়েছে? হ্যাঁ, আজকের মতন শেষ না আরো হবে একটু বল। হ্যাঁ, আজকে বিটান ফার্স্ট টাইম খুব কনফিডেন্টলি একদম চলে ফিরে বেড়াচ্ছে, একদম বিনা মানে হামাগুড়ি দিয়ে। রোজ হাঁটে, একটু একটু হাঁটার চেষ্টা করে, আর আজকে যতটা কনফিডেন্টলি হাঁটে সেই কনফিডেন্সটা ফার্স্ট টাইম দেখলাম আজকে ওর মধ্যে। যে কনফিডেন্টলি দেখো একদম, মানে এটা কনফিডেন্টলি ঘুরছে তার উপর আবার, এই জিনিসটা আজকে ফার্স্ট। মানে এতদিন ধরে খাটের উপরে করার চেষ্টা করতো, আজকে মেঝেতে করতে, মেঝে তো সাহস পেতো না, ধরে ধরে করতো। আজকে ফার্স্ট টাইম যখন ও নিজে একদম বিনা কথা ধরে, বাবা দেখে কত কনফিডেন্স এসেছে ছেলের আমার। ও জিও, হ্যাঁ লে বাবা লে, বাবা 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 বাবা। না না ঠিক আছে ঠিক আছে, হাঁটো 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 বাবু বাবু হাঁটো হাঁটো। আরে বাবা আরে বাবা, না আবার হামাগুড়িতে চলে গেছে। আরে বাবা আরে বাবা, দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো, এই আরে বাবা আরে বাবা আরে বাবা আরে বাবা আরে বাবা, হ্যাঁ 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 ইয়ে 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 ইয়ে। অন্যদিকে খাবার বানাচ্ছে আর আমি এদিকে বসেছি হচ্ছে কালকের ভিডিওটা এডিট করতে। ওটা কিছুটা এডিট সকালবেলা যাওয়ার আগে করেছিলাম, বাকিটা আজকে এখন করে নেবো, করে নিয়ে আর তাড়াতাড়ি শুতে, কারণ কালকে সকালবেলা উঠে আবার গাড়িটাকে এখান থেকে সরাতে হবে, বিকজ এই রাস্তাটা অনেকটা সরু আর এটা বলতে গেলে মেন রোড, এখান থেকে প্রচুর গাড়ি যাতায়াত করে, তো সেই কারণে সাইডে রাত্রেবেলা তো রাখা যাবে বাট দিনের বেলা নয়। তো সকালবেলা ভোরবেলা উঠে আমাকে গাড়িটাকে পিছন দিকে রেখে আসতে হবে, আর আজকে রাত্রেবেলা গিয়ে নিয়ে আসবো, সেটা মোটামুটি খেতে শুতে যাওয়ার আগে গিয়ে রেখে আসবো সামনে, আর বাকি ফেরত নিয়ে আসবো কালকে সকালবেলা, মানে ফেরত রেখে আসবো আর কি। আবার আপাতত এডিটটা কমপ্লিট করে নিই।